আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থালা ভর্তি ভাত খাওয়ার রেসিপি। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে এক থালা ভর্তি ভাত খাওয়ার রেসিপি। মুখে রুচি নেই, কিছুই খেতে ভালো লাগছে না, শুধুমাত্র এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আপনিও আমার মতো এক থালা ভর্তি ভাত খেয়ে নিতে পারবেন। তো আজকে বানাবো পোড়া বেগুনের ভর্তা। পোড়া বেগুনের ভর্তার জন্য বেগুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ এবং কুচি কুচি করে পেঁয়াজ। শুকনো মরিচটা লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি এবং পেঁয়াজের সাথে ভালো করে ডলে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। সরিষার তেল দিলে বেগুন ভর্তাটা অন্যরকম স্বাদ লাগে। তারপর বেগুনটাকে আলাদাভাবে ভালো করে মাখিয়ে নেব, মানে ডলে নেব সুন্দর করে, যাতে বেগুনটা নরম হয়ে যায়। এবং তারপর এই পেঁয়াজ মরিচ ডলা দিয়ে একসাথে মাখিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার বেগুন ভর্তা। যে ঝাল লবণ ঠিক আছে কিনা, আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে, তাই পুরোটাই দিয়ে দিলাম। ঝাল হলে খেতে তৃপ্তি লাগে। আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন। তারপরে সবার জন্য প্রথমে তুলে রাখবো, তারপর ওই প্লেটে আমি টেস্ট করে ভাত খেয়ে নেব। ভর্তা বানালে আর আলাদা করে হাত ধুয়ে আবার খেতে ইচ্ছা করে না, ওই প্লেটেই আমি খেয়ে নেব। এটা কার কার খেতে ভালো লাগতো। তো এখন আমি গরম গরম ভাত নিয়ে নেব এবং সুন্দর করে বেগুন ভর্তা দিয়ে তৃপ্তি করে খাবো। তো পাশে আমার বোন বসেছিল, আমি খাওয়ার আগেও বলতেছিলাম আমাকে আগে দাও, আমাকে আগে দাও। তো আমি খাওয়ার আগে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম, মানে ওর দেখে আর লোক সামলাতে পারছিল না। কার কার আমার খাওয়া দেখে লোভ লেগে গেছে কমেন্ট করে জানাবেন এবং বাসায় বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।